তুমি কি মানুষ? Are you a man? মাথা গরম করো না। Don't lose your temper. তুমি কি পাগল হয়েছো? Are you mad? উত্তেজিত হয়েও না। Don't be excited. মুখ সামলে কথা বলো। Hold your tongue. সামনে থেকে দূর হও। Get out of my sight. তাহলে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই। আপনাদের দিনটি শুভ হোক। হ্যাভ এ গুড ডে। এটি শেয়ার করো না। Don't share it. আমি সম্পূর্ণ করেছি। I am done. তোমার দিনটি সুন্দর হোক। Have a nice day. এ পর্যন্ত সবই ভালো। So far, so good. এটি সম্পর্কে চিন্তা করুন। Think about it. আমি একটি ফোন কল পেয়েছি। I received a phone call. দরজা বন্ধ করা যাক। Let the door be shut. আমার বন্ধু আমাকে একটি গল্পের বই দিয়েছে। My friend gave me a story book. আমরা বাঘকে আমাদের জাতীয় পশু বলি। We call the tiger our national animal. আচ্ছা, ও কি বললো যে উই কল দ্য টাইগার আওয়ার ন্যাশনাল অ্যানিম্যাল। কল মানে হচ্ছে কি ডাকা হয়, দ্য টাইগার মানে বাঘ, আর ন্যাশনাল অ্যানিম্যাল মানে হচ্ছে জাতীয় প্রাণী। ওই জন্য লিখেছি উই কল দ্য টাইগার আওয়ার ন্যাশনাল অ্যানিম্যাল। ওকে। ছেলেটি গাড়ি চালায়। The boy drives the car. দ্য বয় মানে হচ্ছে ছেলেটি, আর ড্রাইভস মানে কি চালানো, আর দ্য কার মানে গাড়ি। ওই জন্য লেখা হয়েছে, বা ওই জন্য আমরা বলতে পারি কি যে দ্য বয় ড্রাইভস দ্য কার। তারা প্রত্যেক অংশগ্রহণকারীকে একটি সুন্দর পুরস্কার দিয়েছেন। They give each participant a handsome prize. আচ্ছা, কি বললো যে দে গিভ ইজ পার্টিসিপেন্ট আ হ্যান্ডসাম প্রাইজ। ওকে। এখানে দেখুন, দে মানে হচ্ছে তারা, আর গিভ মানে কি দেওয়া, আর ইজ পার্টিসিপেন্ট মানে হচ্ছে প্রত্যেক অংশগ্রহণকারী। পার্টিসিপেন্ট মানে অংশগ্রহণকারী, আর হ্যান্ডসাম প্রাইজ মানে হচ্ছে সুন্দর পুরস্কার। ওই জন্য বলা হয়েছে যে দে গিভ ইজ পার্টিসিপেন্ট আ হ্যান্ডসাম প্রাইজ। ওকে। এই রুমে নীরবতা বজায় রাখুন। Please maintain silence in this room. আচ্ছা, প্লিজ মানে হচ্ছে দয়া করে, হ্যাঁ। মেইনটেইন মানে হচ্ছে কি পালন করা, আর সাইলেন্স মানে নীরবতা, আর ইন দিস রুম মানে কি এই ঘরেতে। ওই জন্য বলা হয়েছে প্লিজ মেইনটেইন সাইলেন্স ইন দিস রুম। আমি একটি কবিতা লিখছি। I am writing a poem. আচ্ছা, আই এম মানে কি আমি, রাইটিং মানে কি লেখা, আর এ পোয়েম মানে হচ্ছে একটি কবিতা। ওই জন্য বলা হয়েছে যে আই অ্যাম রাইটিং আ পোয়েম। বন্যায় অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। Many buildings have been damaged by flood. হ্যাঁ, কি বললো যে মেনি বিল্ডিংস হ্যাভ বিন ড্যামেজ বাই ফ্লাড। এখানে মেনি বিল্ডিংস মানে হচ্ছে অনেক মানে অট্টালিকা বা ঘরকে বোঝাচ্ছে, আর হ্যাভ বিন ড্যামেজ মানে কি ক্ষতিগ্রস্ত হয়েছে, আর বাই ফ্লাড মানে বন্যার দ্বারা। ওই জন্য বলা হয়েছে মেনি বিল্ডিংস হ্যাভ বিন ড্যামেজ বাই ফ্লাড। ওকে। তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আপনার দিনটি শুভ হোক, আর অবশ্যই সেন্টেন্সগুলোকে প্র্যাকটিস মধ্যে রাখবেন, দেখবেন অনেকটা আপনাদের ডেভেলপ করে যাবে।